জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। আরও জানিয়ে দেব মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 17। আরও জানিয়ে দেব হরমুজ প্রণালী দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালাবে ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব ইরান যুদ্ধে ফুরিয়েছে যুক্তরাষ্ট্রের 80% প্রতিরক্ষা ব্যবস্থা। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি তার প্রশাসনের সঙ্গে ইসলামী বিপ্লবের নেতৃত্বের কোনো মতবিরোধী রয়েছে এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের 2 বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতেই কাজ করছে। সাক্ষাৎকারটি সম্প্রচারের আগের কিছু অংশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসলামিক রিপাবলিকান অব ইরান ব্রডকাস্টিং প্রকাশ করে। সেখানে প্রেসিডেন্ট বলেন, আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি। পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই সেটি আমি নিজেই জনগণকে জানাবো, তবে আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্বে অটল থাকব। পেজেশকিয়ান আরও বলেন, একটি মহল তার প্রশাসন ও ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি তার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরে তিনি এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেন। এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগ বিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাইদ এসব খবরকে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কঠোরপন্থী কিছু গোষ্ঠী জাতীয় ঐক্যকে দুর্বল করার উদ্দেশ্যে এবং ইরানের শত্রুদের স্বার্থে এ ধরনের গুজব ছড়াচ্ছে। মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 17। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় মধ্যরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 17 জন নিহত এবং 44 জন আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরে কিয়েভে এটি অন্যতম প্রাণঘাতী হামলা বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্তৃপক্ষ। বুধবার 5 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। মঙ্গলবার দিবাগত রাতে হামলা শুরু করে মস্কো। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তোকাচেঙ্কো জানান, রাশিয়া আবারও ব্যাপক আকারে কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে। হামলার সময় 1 ঘন্টার বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভ ও এর আশেপাশে আঘাত হানে। এতে আবাসিক ভবন, গুদামঘর সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ জানায়, বরিসপিল জেলায় 9 জন, বুচা জেলায় 4 জন এবং ফাস্তিভ জেলায় 1 জন নিহত হয়েছেন। এরই মধ্যে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইউক্রেন আবারও মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানিয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভ ও আশেপাশে ইউক্রেনের অস্ত্র সরবরাহ কেন্দ্রে, লজিস্টিক হাব এবং ড্রোন উৎক্ষেপণ ও বিতরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী 3টি কার্গো জাহাজকেও হামলা চালানোর দাবি করেছে মস্কো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, শহরের কেন্দ্রস্থলে হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। আহতদের মধ্যে অন্তত 4 জনের অবস্থা গুরুতর। কিয়েভের সামরিক প্রশাসনের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে রাশিয়ার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে বিদ্যুৎ কেন্দ্র, গোদামঘর সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা জোরদার করেছে। গতকাল মঙ্গলবার 4 আগস্ট মস্কো অঞ্চলে একটি গোদামে ইউক্রেনের হামলায় 5 জন নিহত ও 10 জন আহত হন। এর আগের দিন রাশিয়া ক্রাসনোদার অঞ্চলের একটি সমুদ্র সৈকতে ড্রোন হামলায় 7 জন নিহত ও 58 জন আহত হওয়ার দাবি করেছে মস্কো। তবে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগে অস্বীকার করছে।
হরমুজ প্রণালী দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে। ট্রাম্প, হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের অ্যাট নাইট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দ্রুত চালু না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। তিনি আরও জানান, মঙ্গলবার ইরানের সঙ্গে সারাদিন ধরে আলোচনা হয়েছে। তিনি আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করলেও সতর্ক করে বলেন, সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করছে। কাতারের আমিরিদিয়ান জানিয়েছে, মঙ্গলবার এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্রুত কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনার বৃদ্ধির বিষয়ে আলোচনা করছেন। ইরান যুদ্ধে ফুরিয়েছে যুক্তরাষ্ট্রের ৮০% প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রায় ৮০% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনেও বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের তাদের দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের বড় একটি অংশ ব্যবহার করছে। সিএনএন এর প্রতিবেদনে দুজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় 4/5 80% ব্যবহৃত হয়ে গেছে। একই সময়ে প্যাডিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং হোয়াইট হাউস এই দাবি নিয়ে উদ্বেগ গুরুত্ব দেয়নি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্লেন সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন যেখানে এবং যেভাবে নির্দেশ দেবেন সেই অভিযান পরিচালনার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং তারও বেশি প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্র রয়েছে।